শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের সাথে মুক্ত আলোচনা করা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের উদ্দেশ্যই তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম আমরা আবারও আমাদের অগ্রজ, আমাদের নাট্যজন, আমাদের প্রিয়জন, প্রিয় মানুষ, তির্যক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর কবিরের সঙ্গে আড্ডা কথামালায় থাকবো বলে। তারই ধারাবাহিকতায় আমরা আবারও জাহাঙ্গীর ভাইয়ের কাছে ফিরে আসলাম। জাহাঙ্গীর ভাই, আপনাকে মঞ্চালোকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আচ্ছা জাহাঙ্গীর ভাই, যদি আমরা আপনার এই যে দীর্ঘ পথ চলা, কিন্তু আমরা এর এপিসোডের আগের এপিসোডে অনেক কিছু শুনেছি। আচ্ছা, এখন আপনার শারীরিক যে অবস্থা, সে অবস্থায় আপনি যে শিল্পকলায় যেতে পারছেন না, আপনার কেমন লাগছে? আমার খুবই খারাপ লাগে, আমার কান্না আসে। শিল্পকলা আমার প্রাণ, নাটক আমার প্রাণ। আমি যদি আবার মঞ্চে অভিনয় করতে পারতাম, আমি যদি আবার নাটকে ফিরে যেতে পারতাম, আমার চেয়ে খুশি আর কেউ হতো না। আপনার কি মন চায় শিল্পকলা যেতে? হ্যাঁ, আমার মন চায়। আমি এখন কোনো সঙ্গী পাচ্ছি না যে আমাকে ধরে একটু নিয়ে যাবে। ওখানে গেলে আমি আবার হয়ে যাব। এই শিল্পকলার প্রত্যেকটি ইট আমার কথা বলবে। আমি তিলে তিলে গড়ে তুলেছি এই শিল্পকলা। আপনাদের তো অবদান অবশ্যই আছে সেখানে। ওইটা আমাদের কর্তব্য ছিল। জি, কর্তব্য ছিল। আমরা তখন প্রথমে সেন্ট ম্যারিতে, সেন্ট প্লাসিতে বা সিএনবি হলে আমরা নাটক করতাম। আমাদের নাটক করার জায়গা ছিল না। এটা অনেক কষ্ট করে আমরা। আপনার কিন্তু একটা প্রিয় আড্ডার জায়গা ছিল কিন্তু শিল্প। হ্যাঁ, শিল্পকলা। আপনি কি এটা কি এখনো মিস করেন? আমি খুবই মিস করি আমার আড্ডা মানে অন্য আড্ডা না, এখানে থিয়েটার আড্ডা, থিয়েটার আড্ডা, শিল্প সাহিত্যের আড্ডা। জি জি, এই আড্ডা অনেক লোক আসতো ঢাকা থেকে, অনেক ফেমাস ছিল ওই আড্ডাটা। ঢাকা থেকে নাট্যকর্মীরা আসতো, মামুনুর রশিদ আসতো, পীযুষ দা, তারপরে বাচ্চু ভাই, এরা সবাই এই আড্ডাতে আসতো। আমরাও দেখতাম তখন আপনাদেরকে। হ্যাঁ, এই আড্ডাটা আমি অনেক আমার প্রাণের আড্ডা। জি, এই আড্ডাতে আমরা কোনো খারাপ কথা বলতাম না, নাটক নিয়ে কথা বলতাম, সাহিত্য নিয়ে কথা বলতাম, দেশ নিয়ে কথা বলতাম, সামনে কি নাটক করা যেতে পারে, বিষয়বস্তু কি হতে পারে, এইসব বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতাম। তো আমাদের বিশেষ করে তির্যকের একটা গর্ব আছে, রবিউল আলম। জি, ওনার নাটক আমরা বহু করেছি। জি, এবং তির্যকে আসতো তখন মমতাজ স্যার এমনি নাটক দেখতে, চৌধুরী জোরলো। তারপরে ঢাকা থেকে মামুনুর রশিদ, উনি আসতো আমাদের এই আড্ডাতে। হ্যাঁ, আবার আমাদেরও কিন্তু একটা সৌভাগ্য হয়েছিল থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের। আপনারা জানেন তো, রবি ভাই দুটো নাটক কিন্তু আমরা করেছিলাম। একটা ছিল সমাপ্তি অন্যরকম, একটা রাজা সাহিত্য কারখানা। ওই সমাপ্তি অন্যরকমে আমি অভিনয় করেছি আগে। আচ্ছা, ওই পুলিশের। জি জি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটা। আপনি পুলিশের ক্যারেক্টারটা করেছেন, আমি আমার দলে কিন্তু ওই পুলিশের ক্যারেক্টারটা আমি করেছি। আচ্ছা, তো ওই পুলিশ, একদম অরিজিনাল পুলিশ আমাকে তার কাপড়গুলো দিত। জি, হ্যাঁ, জি জি, তার বেশ টেস যা কিছু ছিল, তো আমাদেরকে তখন সাহায্য করতো। আর আমাদের তো অত টাকা ছিল না যে পুলিশের প্রোডাক্ট আমরা সেলাই করে পরবো। জি, পুলিশের কাছে যেতাম, ভাই আমি নাটক করতেছি, যদি পারেন আপনার এটা আমার লাগবে। হ্যাঁ, ওইটা দিত। জি, তো আর্মিদের
কেউ করেছেন ড্রেসগুলো যেগুলো ড্রেসগুলো। আমরা তখন তো আমাদের অত পয়সা ছিল না যে আমরা ইয়ে করবো, এখন হয়তো গ্রুপ। এবার আর্মিদের ড্রেস বলেন, পুলিশের ড্রেসের জন্য আমি জানি না আপনারা কার থেকে আপনারা সেগুলো সংগ্রহ করতেন। আমরা কিন্তু আমাদের যে প্রয়াত যিনি আমাদের, আমি শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করছি, মরহুম শাহিনুর সরওয়ার, এই শাহিনুর ভাইয়ের কাছ থেকে গিয়ে কিন্তু আমাদের এই শাহিনুর তো দোকান ছিল। জি জি জি, শাহিনুরের দোকান ছিল বাইজিতে। জি। আর আমরাই তখন শাহিনুর থেকে নিতাম না, আমরা ডাইরেক্ট পুলিশ থেকে নিতাম। আচ্ছা। এবং একজন পুলিশ সদস্য আমার তির্যকে ছিল। আচ্ছা, নামটা আমার মনে আসতেছিল। এইটাই হচ্ছে আমার ইয়ে। সরকারি ড্রেসগুলো কি এমনি মানে পাবলিকলি দেওয়া যায়, এরকম নিয়ম আছে কি? ওখানে কি কি তারা করতে হতো। আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন রিসিভ করবেন তখন কিছু সিগনেচার দিয়ে আসতো? সিগনেচার নিত। হ্যাঁ। এবং ওরা কি কাজ করতো আমি জানি না, তাদের কি ফর্মালিটি ছিল, কিন্তু এবং আমার মনে আছে আমি একবার সেন্ট মেরিতে বোধহয় পুলিশের ড্রেস করে বেরিয়ে গেছিলাম, কি কাজে জানিবি, তখন অনেক পুলিশ আমাকে খুব সিলেক্ট দিল। আচ্ছা, আমি অবাক হয়ে গেছি। না স্বাভাবিক, ওরা ভাবছে যে আপনারা নিশ্চয়ই প্রশাসনের লোক, বড় অফিসার। হ্যাঁ, সিলেক্ট দিল। পরে আমি গিয়ে যখন বললাম, ও ফিরোজ, ওনার নাম ফিরোজ ভাই, বলে আপনি পড়ছেন ইয়ে ড্রেস, অফিসারের ড্রেস, ওরা তো দেবেই আপনাকে। না আপনি তো কোনো অসুবিধা হবে? বললেন না। পরে উনি গিয়ে বললেন যে ওর নাটকের লোক। এই যে এখন আপনার শিল্পকলা যেতে পারছেন না, আপনার এমন কোনো স্মৃতি এখনো কি আপনাকে কি খুব বেশি নাড়া দেয়? মানে একাকিত্ব যখন আপনি থাকেন খুব বেশি নাড়া দেয়, এরকম কোনো স্মৃতি আছে আপনার? বহু স্মৃতি, শিল্পকলার স্মৃতি আমার বহু স্মৃতি। না তা আমি জানি অনেকগুলো স্মৃতি, তার মধ্যে এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনাকে খুব আপ্লুত করে? হ্যাঁ, ওই নাটক নিয়ে আমরা যখন কথা বলতাম, জি, এখন সেটা বইতেও পাবো না, পত্রিকাও পাবো না। ওটা তখন মানে ওই আড্ডাটাই আমাকে দিত। ওটা আমার খুব খারাপ লাগে যে আমি এই জিনিসগুলো হারিয়ে ফেলছি। এটা আসলে খুবই মানে কষ্টদায়ক থিয়েটার কর্মীর জন্য। থিয়েটার কর্মীর জন্য খুবই কষ্ট। এবং আমি তো নায়ক হওয়ার জন্য থিয়েটার করিনি, আমি নাট্যকর্মী হওয়ার জন্য, নাটককে ভালোবেসে নাটকের কাজ করেছি। কোনো কষ্ট কি আপনি এখনো আপনার মনে কোনো কষ্ট আছে থিয়েটার নিয়ে? কোনো ক্ষোভ আছে আপনার মনে? হ্যাঁ, থিয়েটার নিয়ে এখন আমার ক্ষোভ আছে যে থিয়েটার এখনো ইয়েতে পৌঁছে নাই, সাধারণ মানুষের কাছে পৌঁছে নাই। সেই ব্যর্থতা কি আমাদের? হ্যাঁ, নাট্যকর্মীদেরও ব্যর্থতা বলবো আমি। তারা দায় সারা হতে পারে না, দায় সারা হতে পারে না। আমরা যদি জনগণের ভিতরে মিশে যেতাম, হ্যাঁ, সেখানে কিছুটা কাজ করেছে পথনাটক। জি, পথনাটক কিছুটা কাজ করেছে, জনগণের ভিতরে গেছে। কিন্তু এখন তো জাহাঙ্গীর ভাই, পথনাটকটা তো একটা নাটকের দলের বলেন একটা দেশের অনেক বড় শক্তি ছিল ইনফরমেশন দেওয়ার জন্য। কিন্তু এখন যে পারিপার্শ্বিকতা বলেন, রাজনৈতিক যে প্রেক্ষাপটের জায়গায় বলেন, এখন তো সেই জায়গাটা তো মানে করা খুব অসম্ভবের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি কিভাবে দেখেন এটাকে? নাটকের ওই বাধাটা কি আসলে হওয়া উচিত? বাধা আসবে, বাধাকে ডিঙ্গিয়ে যাওয়াই হচ্ছে নাট্যকর্মীদের কাজ, থিয়েটারের কাজ। আবেগ তানবীরেরা কি কাজ করেছে, কত বাধা আসছিল। জি, অরুণ মুখোপাধ্যায় কি কাজ করেছে ইয়েতে কলকাতায়, বিবাহটা কি কাজ করেছে, অনেক বাধা আসছিল না তাদের। জি, কমার্শিয়াল থিয়েটারের সাথে ইয়ে দিয়ে ওনারা কাজ করেছে। আমাদের এখানে আরেকটা জিনিসের একটু সংকট আছে। আমাদের এখানে চট্টগ্রামের আজকে যদি আপনি যদি সেই 73 থেকে যদি থিয়েটারের মূল চর্চাটা যদি শুরু করেন, তাহলে তো অনেকগুলো বছর, তাই না? তাহলে প্রায় 50 বছরের, 52, 51, 74 এরকম একটা সময়। ওই সময়ে কি আপনার কাছে মনে হয় যে আমাদের এখানে মানে খুব ভালো অভিনেতা কিংবা নাট্য নির্দেশক কিংবা নাট্যকার এরকম গড়ে উঠেছে আজকের এই জায়গায় এসে? হ্যাঁ, নাট্যকার যদি বলি, রবিউল আলমকে আমি শ্রদ্ধাই করি, এবং রবিউল আলম কিন্তু অনেক দিয়েছে। আমাদের আরেকজন নাট্যকারের আছে, যেটা হচ্ছে শোভনময় ভট্টাচার্য। হ্যাঁ, শোভনময় ভট্টাচার্য, তার মৃত্যুবার্ষিকী বোধহয় কয়েকদিন আগে গেল, সে লেগেছে।
তারপরে তরুণদের মধ্যে দুজন আছেন, সুমন টিঙ্কু এবং মোকাদ্দেম মোর্শেদ। কিন্তু সাইফুল আলম চৌধুরী, ম সাইফুল আলম চৌধুরী, সাইফুল আলম চৌধুরী নাটক লিখেছেন, অনেকে অনুবাদও করেছেন উনি। এবং আরেকটা কথা বলি যে সব সময় মঞ্চের পিছনে থাকে আমাদের ব্রহ্মপুত্র যারা যান, জি, প্রাণ দিয়ে নাটক করে। এইসব কর্মী পাবো কিনা সামনে জানি না, রাজ্জাকদের মতো। এবং এই যে লুনারা আজকে কাজ করতেছে, লুনার বাবাও কাজ করেছে, জি, আমাদের সাথে একসাথে ছিলাম, আমরা কাজ করেছি। উনি কমার্শিয়াল নাটক থেকে গ্রুপ থিয়েটার আসে। এটা বিরাট ব্যাপার, রাইট, বিরাট ব্যাপার। দুটো ভিন্ন ভিন্ন জায়গা থেকে উনি এসে আমাদের সাথে বসে আমাদের সাথে কাজ করে উনি করেছেন। এটা অনেক বড় ব্যাপার। এটা এখনকার নাট্যকর্মীরা বুঝবে কিনা জানি না। আচ্ছা, আরেকটা জিনিস জাহাঙ্গীর ভাই, আপনি হয়তো বা লক্ষ্য করেছেন এটা অনেক দিন থেকে, সেটা হচ্ছে যে সাংগঠনিক জায়গায় যদি বলি, সাংগঠনিক জায়গায় একজন দলপ্রধানের মানে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কি খুব বড় মনের মানুষ হতে হয়? হ্যাঁ, 100% বড় মনের মানুষ। যে দলনেতা, তাকে স্যাক্রিফাইস করতেই হবে, জি, না হলে সে দল টিকিয়ে রাখতে পারবে না, কর্মী টিকিয়ে রাখতে পারবে না। দলনেতা সে একটু কাজ করবে, দেখিয়ে দেবে, কিন্তু আপনাকে মনে হয় বাংলাদেশে এই প্রচলন, এই প্র্যাকটিসটা আছে, মানে বিগ হার্টেড, বড় মনের পরিচয় দেওয়ার মতো এরকম বাংলাদেশে আছে বলে মনে হয়? থাকতে পারে, না হলে এতদিন থিয়েটার টিকে থাকতো না। আচ্ছা, তো এবং সবচেয়ে বড় আমার খারাপ লাগে যখন একটা দল ভেঙে যায়। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই খারাপ। এই যে হায়দার তির্যকে ছিল, তির্যক থেকে উঠছে আমাদের ইকবাল হায়দার, জি জি, তির্যক থেকে উঠছে, কিন্তু পরে হায়দার কি জন্য জানি না সে আলাদা হয়ে গেল। আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার বাসায় আসে এখনো, তার বাড়িতে কিছু হলে আমাকে দাওয়াত দেয়, আমি যাই। কিন্তু সে তির্যক থেকে উঠেছে, গোষ্ঠী থেকে, জি, সে স্বীকার করে কিনা জানি না। কিন্তু এটা এরকম হতে পারে না যে মত পার্থক্যের জায়গায় যখন ভিন্নতা আসে তখন হয়তো বা সেই জায়গাটা তৈরি হতে পারে, এটা এরকম হতে পারে না? হ্যাঁ, হতে পারে। না হলে একটা দল থেকে একই মানুষগুলো বেরিয়ে আর একটা দল করা, এটা নিশ্চয়ই তো মত পার্থক্যের ব্যাপার আছে। মত পার্থক্যের ব্যাপার। আমি কিন্তু জাহাঙ্গীর ভাই এটাকে খুব পজিটিভ ভাবেই দেখি, কারণ আমি যখন আমার দলে কাজ করছি, আমার দলের সঙ্গে যখন আমার মত বিরোধ তৈরি হবে, আমার চিন্তা চেতনার জায়গায় আমি যখন পাবো না, তখন আমার এই চিন্তাধারার মানুষগুলোকে নিয়ে কিন্তু আমার কাজ করার সেই জায়গাটা তৈরি হবে। এটাই কিন্তু চট্টগ্রাম বলেন তথা ঢাকাতেও কিন্তু সারা বাংলাদেশে একই রকম ভাবে এটা হয়ে আসছে। এটা শুধু চট্টগ্রাম ঢাকা না, এটা পুরো ওয়ার্ল্ডে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই জায়গায় কিন্তু সেই একই ব্যক্তিগুলোর সঙ্গে যখন একই ব্যক্তিগুলোর দেখা হয়, একই দলের মানুষগুলোর সঙ্গে দেখা হয়, তাদের হৃদ্যতার ভালোবাসা কিন্তু কোনো কমতি হয় না। এটা একটা এইখানেই নাটক, এইটাকে বলে নাটক। নাটকের কর্মী, নাটকের মানুষ, নাটকের শিক্ষা, জি, এখান থেকে হয়। আমি এই যে একটু আগে আপনি বললেন না যে নাটকের মানুষ হতে হয় অনেক বড় মনের, আমি মনে করি যে এখানেই বড় মনের পরিচয়টা নাটকের মানুষগুলো দিয়ে আসতেছে। অনেকে যে হায়দারের সাথে অনেক 14 বছর 16 বছর কথা ছিল না, এরপর আমরা আবার কথা বলতেছি না, কাজ করছি। হায়দার আমাকে নিয়ে যাচ্ছে তার নাটক দেখাতে, বা তার অনুষ্ঠানে আমাকে নিয়ে যাচ্ছে, আর তার বাসায় খাওয়ার দাওয়াত দিচ্ছে, আমার এখানে আসছে। মত পার্থক্য আছে, ওর নিয়ে ও কাজ করুক, আমি আমার কাজ করব। কিন্তু ও তো থিয়েটারটা করছে, তো হ্যাঁ, থিয়েটার করছে, সেটা অন্য কিছু, থিয়েটারটাই করছে। এইটা একটা পজিটিভ সাইড, হ্যাঁ, পজিটিভ একটা সাইড। আচ্ছা, এই যে এত কাছাকাছি থেকেও মনে করেন আপনি অনেক কাছাকাছি, আপনার এখান থেকে আপনি হেঁটেও শিল্পকলায় অনেকবার গেছেন, আমি গেছি, সারা জীবন গেছেন। এই যে এত শর্ট ডিস্টেন্স থাকা সত্ত্বেও আপনি যে যেতে পারছেন না, এটা কেমন আপনার কাছে? এটাও অত্যাধিক বেদনাদায়ক, খুবই বেদনা যে আমি যেতে পারছি না আমার প্রিয় শিল্পকলায়।
আপনাকে কি মানে যাওয়ার জন্য পরিবার থেকে কোনো বাধা কোনো কিছু? না, আমার কোনো বাধা নেই। কিন্তু আপনি এখন হাঁটতে পারছেন না বলে যেতে পারেন না। হাঁটতে পারছি না। কেউ যদি আপনাকে নিয়ে যায়? আমি যাব, ঘন্টাখানেক থাকবো, 2 ঘন্টা থাকবো, দেখবো। এখন তো আর কাজ করতে পারছি না, তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ, দলের মানুষরা আপনার নিয়মিত খোঁজ খবর তো রাখছে? নেই, দলের ছেলে মেয়েরা নেই। এবং আমার দলে যারা ছিল আগে, ওরা এসে কেমন আছেন জাহাঙ্গীর ভাই, সবাই আমাকে। জাহাঙ্গীর ভাই, আমাদের নতুনদের জন্য আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমার এইটুকু বলা আছে যে নাটক করতে গেলে নাটককে ভালোবাসতে হবে, জি, নাটককে জানতে হবে। নাট্যকর্মী হৃদয়টার ভিতরে গড়ে উঠতে হবে, তাহলে নাটক হবে। আমি নাটক করছি এবং নাট্যকর্মীরা অন্যদেরকে যে দেখাবে যে আমরা আপনাদের পাশে আছি। মঞ্চটা আমি আগেও বলেছি একটা আয়না। জি, আমার চুল পেকেছে কিনা, আমার চুলটা ঠিক আছে কিনা, মুখের ইয়ে আছে না, শার্টটার কলার ঠিক আছে কিনা, আমি আয়নাতে দেখি। সমাজের যতগুলো দোষ ত্রুটি আমরা মঞ্চে এনে দেখাতে পারবো, সেইটাই হচ্ছে আমাদের সাকসেস। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে মঞ্চালোকে আমরা পেয়ে অসম্ভব কৃতজ্ঞতা জানাই। মঞ্চালোকে আপনার এই উপস্থিতিতে আপনার একটু অনুভূতিটা জানতে চাই। আমার খুবই ভালো লাগতেছে। আমি আগের দিনে ফিরে গেছি ভাই, আমি আমার যৌবনে ফিরে গেছি। মঞ্চলোকে আমাকে যৌবনে নিয়ে গেছে। এই কথাগুলি যৌবনের কথাই তো বললাম। জি জি, এই বয়সের থেকে যৌবনের কথাগুলি বললাম। এবং সবচেয়ে সাইফুল, তোমরা খুশি হবে, আমার বিয়েতে 7 দিন অনুষ্ঠান হয়েছিল, 1 দিন নাটক হয়েছিল। বাহ। এবং তা করেছে তির্যক লিটল থিয়েটার। আচ্ছা, আপনারই দল? আমারই দলের ছেলে মেয়েরা, আমরা নাটক করবো আপনার বিয়েতে। আমি বলছি, আমি স্টেজ করেছি, অনেক খরচা খরচ করে স্টেজে অনেক দর্শক হয়েছিল। আমার বাড়িতে এই জায়গায় হয়েছিল, আমি তখন ওই পাশে ওই বিয়েতে ছিলাম, এটা খালি ছিল, ওই দেওয়ালের ওপার পর্যন্ত দর্শক, অসম্ভব দর্শক হয়েছিল বাচ্চাদের নাটক। জাহাঙ্গীর ভাই, আপনি আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি সুস্থ থাকুন এবং আমাদের মাঝে থাকুন। থিয়েটারকে নিয়ে যেভাবে ভাবছেন, আপনার যে ভাবনাগুলোর কথা আজকে আমাদেরকে প্রকাশ করেছেন, আমরা সেই ভাবনাগুলো নিয়ে আপনার সাথে আরও অনেক বেশি শেয়ার করতে চাই, আসতে চাই, আড্ডা দিতে চাই। এবং সেই কৃতজ্ঞতা আপনাকে আমরা জানাচ্ছি মঞ্চালোকের পক্ষ থেকে আবারও, এবং আবারও আপনার সাথে হয়তো আমাদেরকে আবার দেখা হবে। আমি খুব খুশি হব, আসলে আমার পুরনো স্মৃতিগুলো আমার মনে হয় আমাকে আবার যৌবনে ফিরিয়ে নিয়ে যায়। জি, একদম একদম। আমার যৌবনের ইয়েতে আমি পুরো যৌবনটা আমি নাটকে দিয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের অগ্রজ নাট্যজন তির্যক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর কবির কাছে আমাদের আজকে আড্ডা কথামালাগুলো শুনলেন। আমরা আমাদের এই অগ্রজদেরকে আমরা যেন মনে রাখতে পারি, আমরা যেন তাদেরকে ধরে রাখতে পারি, তাদেরকে সাথে নিয়ে চলতে পারি, সেই প্রত্যাশাটুকু মঞ্চালোকের মঞ্চ থেকে আপনাদের কাছে জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও হয়তো আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে আবারও কোনো এক সময় আড্ডায় দিব, সেই অপেক্ষায় থাকুন। মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।